বিশেষভাবে যাতে নারী কি পজিশনে আছে, সে কেমন আছে, অ্যাটলিস্ট আমাদের পরিবারের সাথে অন্তত একদিনের সাথে হলেও আচ্ছা, ভিতরে তারা কি অবস্থা আছে সেটা কি আপনারা জানছেন না? পরিবারের সবাই বলবেন না। আপু আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে তার যে মানসিক স্বাস্থ্য অথবা আপনার স্বাস্থ্যের কোনো ঝুঁকি টুকি রয়েছে কিনা, আপনারা কি ভাবছেন? নাহিদের মানসিক স্বাস্থ্য কত বা আপনি শারীরিকভাবে কি অবস্থায় রয়েছে সেটা যদি ফিট দেয়া আছে। লাইভ একবার গেছিল ছোট করে, আবার যাবে কিন্তু একটু নাহিদের খালা হ্যাঁ হ্যাঁ কথা বলতেছে। আপনি চাইলে ওর নাহিদের মায়েরও লাইভে যাওয়া যাবে। হ্যাঁ আপনি চাইলে যাওয়া যাবে। কোটা আন্দোলনের সাথে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজু ভাস্কর্যে সে ড্রাইভাররা জানাজা অংশগ্রহণ করতে যায়, তখন তাকে বিনা ওয়ারেন্টে এবং কোনো অভিযোগ ছাড়াই সেখান থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যায় হয়রানিমূলকভাবে। আপনারা নিশ্চয়ই সেটা নিউজ পেপারে দেখেছেন। এবং তার সে ওইখানে সাংবাদিকদের সাথে কথা বলছিল এবং তাকে গ্রেফতারের পূর্বে পুলিশ সাংবাদিকদের লক্ষ্য করে 6-7টা সাউন্ড গ্রেনেড ছুড়ে মারে এবং পরবর্তীতে সেখানে সাংবাদিকরা কিছু কর্মরত সাংবাদিকও সেখানে আহত হয়। আপনি যোগাযোগ করতে পেরেছেন কিনা? কোথায় আছে এখন? অবস্থান সম্পর্কে কেরানীগঞ্জ কারাগারে আছে। গত 8 দিন যাবত আমরা তার কোনো খবর পাই নাই, সে কি অবস্থায় আছে, সে সুস্থ আছে কিনা, এমনকি তার কোনো জরুরি ওষুধ আমরা তাকে পৌঁছাইতে পারিনি। এখানে কেন এসেছেন? মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বা এখানে কেন এসেছেন? সাধারণ শিক্ষার্থীদের নামে যে মিথ্যা মামলা দিয়ে তাদের যে হয়রানি করা হচ্ছে, তাদের মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, এই দাবিতে আজকে আমি এখানে এসেছি। আপু সেটা তো আদালতের চলে গেছে, পুলিশের ডিবি অফিসের সামনে আসলে কেন এসেছেন? ডিবি অফিস আমি এসেছি আমি এখানে সকলের সাথে সংহতি জানিয়ে আমি আমার দাবিটাও জানাতে এসেছি এবং তাদেরকে যে হয়রানিমূলকভাবে বারবার উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এটার প্রতিবাদ। আমার নাম আমি জাতীয় সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের ওয়াইফ। সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের। আচ্ছা ঠিক আছে।